আসাদ ভাই, আমি আপনাকে বলে রাখছি, আমরা ঈদ উপলক্ষে একটা নাটক, মানে আমাদের কাছে যেই সরঞ্জাম আছে সেটুকু দিয়ে আমি বেস্ট করবার চেষ্টা করছি। আমি জানি না এই কারণে আমার নতুন ভিডিও আসছে না, হয়তো ইসলাম তাকের ভিডিওগুলো আসছে। এই একটু দর্শকরা বলবেন যে আসলে ঈদের আগের দিন নাকি ঈদের পরে দিলে ভালো হবে, আমি জানি না, তবে চেষ্টা করছি, এবং সেটাতেই যে দিকও দেখতে পাবেন হয়তো। আচ্ছা, আমি একটা জিনিস অনুরোধ করব, যদি থাকলে ওয়াও দারুণ হবে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে সামনে রেখেই বলি, আপনারা মুফতি ইমরান বিন বশির ভাইয়ের ক্যামেরার যে আউটপুট দেখেন, এটার পেছনে আপনারা বা ভিডিও এডিটিং জানেন আপনারা নিশ্চয়ই, আমাদের হাফেজ এনাম ভাই মারাত্মক কাজ করছেন। থাম্বনেল এত সুন্দর সুন্দর বানান, আজকের থাম্বনেলটিও এনাম ভাইয়ের বানানো। তো এর পেছনের আমাদেরকে অনেকেই সাহায্য, কেউ হয়তো একটা ডিভাইস কিনে দিয়েছেন, কেউ হয়তো একটা সাবস্ক্রিপশন কিনে দিয়েছেন, কিন্তু সীমাবদ্ধতা তো থেকেই যায়। মুফতি ইমরান বিন বশিরকে খুব কাছে দেখেন, কারণ তার একটা ক্রপ সেন্সর, একটা লেন্স, মানে একটা ক্যামেরা ক্রপ সেন্সর, যারা ক্যামেরা বুঝবেন তারা বুঝবেন যে এটা খুব কাছে, মানে 50mm লেন্স একটা ব্যবহার করেন, যেটার ইমেজ স্টেবিলাইজেশন নাই, এমনকি তার কোনো গিম্বলও নাই যেটা দিয়ে উনি নাটক শ্যুট করবেন, তাও ওইটা দিয়ে করেছেন। বাংলাদেশে যত ভিডিও তাঁর দেখেছেন, এগুলো সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা করেন। তার কাছে কোনো ল্যাপটপ নেই, যে কারণে তিনি যে ঘরে বসে লাইভ করেন এটা উপরতলায়, তো এই ডেস্কটপ কাঁধে মানে ইয়ে করে নিয়ে উঠতে হয়, অনেক শ্রম করাটা খুব কঠিন। তো সেগুলো ধীরে ধীরে আরো সমৃদ্ধ, আমরা সমৃদ্ধ হব, আপনারা পাশে আছেন, এটা ভালো। অনেকেই এই বিষয়ে কমেন্ট করেছেন, সেটার উপরে ভিত্তি করে আমি এটা পড়ছি। তো এই যে ভাই পেইড মেম্বারশিপ কিভাবে নেব একটু বলবেন। এটা কি মাস্টার কার্ড দিয়ে নেওয়া যায়? যে কোনো ধরনের ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে নেওয়া যায়, এবং সেটা ইউটিউবে যে জয়েনের অপশন আছে সেটার চেয়ে বেস্ট হয় আপনারা যদি পেট্রিয়নে যুক্ত হন। এটা কোথায় পাবেন? ইমরান বিন বশির ভাইয়ের ভিডিওর নিচে ডেসক্রিপশন যে থাকে ইউটিউবে, সেই ডেসক্রিপশনে পাবেন। এবং এই পেট্রিয়নে যদি আপনার মেম্বারশিপটা নেন, যেটা হয় প্রত্যেক মাসে একটা অংশ, আপনার যতটুকু সামর্থ্যের মধ্যে, সেটা যখন ইমরান বিন বশিরের কাছে পৌঁছায়, তখন এই টাকাটা দিয়ে কি হয়, এই টাকাটা দিয়ে আরও ইকুইপমেন্ট কেনা, বা এই যে ধরেন আজকে জেদনি তার যে জার্নিটা, এরকম আরও অনেক আমাদের সাথে যোগাযোগ করেন। মানে যদি আমাদের আর্থিক সাপোর্ট থাকতো, তাহলে কতজন মানুষকে আপনারা সামনে দেখতে পাইতেন, এটা সমাজের একটা বিপ্লব ঘটাই ফেলতে পারতাম, কিন্তু কিছু করার নাই। যাই হোক, এটা একটা বিষয়। এই কারণেই বলছিলাম যে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দরকার, আপনাদের সম্মিলিত সাপোর্ট দরকার। এর মানে এই না আজকে এই ভিডিওর নিচে এরকম ডেসক্রিপশনে লিঙ্ক দিতে পারতাম, দেই নেই বুঝবেন যে আচ্ছা ইসলামিস্টদের মতো। না রে ভাই, ইসলামিস্টদের মতো আমাদের ভিক্ষার দরকার নেই, আপনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন। যেহেতু দেখেন, এই যে একটা উদাহরণ দেই, ইসরায়েল ইরান ওয়ার চলছে, ইসরায়েল এবং আমেরিকা মিলে খামেনিকে তার ভবনে মেরে ফেলছে, কারণ তাদের কাছে আধুনিক অস্ত্র আছে। এখন ইরানের যদি আমেরিকার সাথে ফাইট করতে হয়, তাহলে তার সমপরিমাণে অস্ত্র লাগবে, নাহলে মাইর খাবে, এতে কোনো সন্দেহ নাই। তো আরেকটা উদাহরণ দেখেন, গাজা থেকে যখন হামলা করলো 7th of October ইসরায়েলের নিরীহ নাগরিকদের উপরে, ইসরায়েল কিন্তু তার নিরীহ নাগরিকদের প্রোটেকশনের নামে গাজা মাটির সাথে মিলিয়ে দিছে। গাজার হামাস সন্ত্রাসী তারা যাই হোক, তারা পারে নাই কেন, তাদের কাছে অস্ত্র নাই। ভাই, ইসলামিক সন্ত্রাসবাদীরা দেখেন, আপনি আহমদুল্লাহ থেকে শুরু করে মেইন স্ট্রিমের সবাই ধুমাইয়া টাকা তুলতেছে। তো তাদের যে প্রচার প্রসার, এই যে মসজিদ বানানো থেকে শুরু করে মাদ্রাসা বানানো, আপনি এটার এগেনস্টে লড়তেছেন বিদ্যা বুদ্ধি দিয়ে, কিন্তু সেখানে তো আপনার লজিস্টিক্স, আপনার বিভিন্ন ইকুইপমেন্ট লাগবে। আমি ফিল করি, আমি যে কারণে এটা করি, হ্যাঁ, আমি পড়ি, জানি সিনেমাটোগ্রাফি নিয়ে, এর মানে এই না তো ভাই একটা জিনিস নিয়ে পড়লে আপনারে ওইখান থেকে গাইবীভাবে লাইট চলে আসবে। আমার তো ইকুইপমেন্টগুলো কিনতে হয়, তো সেগুলো সমৃদ্ধ করে কেন বাংলাদেশে যারাই লাইভ স্ট্রিম করেন, যে কারোর চেয়ে আমরা অনেক বেশি স্মার্ট। আপনি মুফতি ইমরান বিন বশিরকে দেখেন, যে কারোর চেয়ে উনি স্মার্ট। ওনার প্রেজেন্টেশন দেখেন, ওনার লাইটস, ক্যামেরার সেট আপ, সব কিছু। মানে আপনি কি মনে করেন উনি রেড ক্যামেরা দিয়ে করেন বা খুব দামি ক্যামেরা? না, একদম 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 মানে শুরু, মানে নিম্ন, মানে বলবো যে একদম মানে যে কোনো ব্র্যান্ডের শুরুর যে মডেলগুলো, ওগুলোর মধ্যে একটা, আমি নাম এটা বলছি না। আরেকজন, আচ্ছা আমরা শেষ করে ফেলবো। দেখতে পাচ্ছেন জেদনির যে তিনি বারবার ঢুকছেন বের হচ্ছেন, শখ করে না, এটা লিমিটেশন থেকে। ইমরান আসাদ তোমাদের ডিবেটের জন্য টাকা দেওয়া সহ চ্যালেঞ্জ দিল মিনার, রাহুল, আমিন ভাই, হাফিজ ভাই, বাট তোমরা ভয়ে বসছো না কেন? এলাকার অবস্থান আসলে আমাকে যদি এই মিনার টিনার কেউ ডিবেটের কথা বলে, মিনার রাহুলের সাথে আমি আগে বলছি, বারবার আমি বসতে রাজি আছি। আমি বলিনি, জি আমি একটু আমারটা অবস্থান। তো
মিনার সে জেনারেল এডুকেশন থেকে এসেছে, আমি মাদ্রাসায় মিনারের চেয়ে বেশি ইসলাম নিয়ে পড়েছি, কিন্তু মুফতি ইমরান তো বারবার বাংলা বোঝেন না, বারবার বলে এসেছেন যে তিনি তার মতো পড়াশোনা যিনি জানেন না তার সাথে বসবেন না। এমনকি মুফতি ইমরান ভাইয়ের সাথে যে আমিও ইসলামের পক্ষেও ডিবেট করতে আমি পারবো না, কারণ আমি তো জানি না, আমি তো মুফতি না, আমি তো হাফেজ না, আমি তো আরবি তার মতো করে পড়তেই পারি না, সব আরবি আমি অর্থ জানি না, আমি অনুবাদ দিয়ে। তো একইভাবে যদি মুফতি ইমরান বিন বশির ভাইকে যদি আমি যে বিষয়ে আমি এক্সপার্ট বা পড়েছি, যেমন আমি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছি, এখন আমি ইলেকট্রনিক্স নিয়ে যদি মুফতি ইমরান ভাইয়ের সাথে ডিবেট করতে যাই, উনি প্রথমেই বলবেন যে ভাই, বা আমি তো ওনাকে করবো না, আমি প্রতিদ্বন্দ্বী মনে করবো না, কারণ তিনি এই বিষয়ে জানেন না। তো চ্যালেঞ্জ করলে জানতে হয় রে ভাই, যোগ্যতাটা সম্পর্কে। আরেকটা বিষয় পরিষ্কার করে, আমাকে অনেকে বলেন যে হ্যাঁ আপনি বিয়ে করছেন, আমি বিয়াস বসুর সাথে 4 বছরের একটা রিলেশনশিপে ছিলাম, আমি কাগজে বিয়ে, লিখিত কোথাও বিয়ে করিনি, তাকে আমি ভালোবেসে স্ত্রী রাখতাম। এটা নিয়ে দেখলাম যে ওরা অসভ্যতা করছে, মানে এরা বাংলাটাও বোঝে না, যে লিখিতভাবে আমি কাউকে বিয়ে করিনি। আমি আমার জীবনে 4টা সম্পর্কে ছিলাম, 3টা সম্পর্ক, এবং যাই হোক, তো খুবই সিম্পল কথাবার্তাগুলো বাংলা আপনারা বোঝেন না, এই জন্য বলতে হয়। চরিত্র হনন করতে গেলে ভাই চরিত্রটা ঠিকভাবে হনন করেন, অপবাদ দিতে গেলে ভাই অপবাদটা একটু ঠিক করে দেন। যাই হোক, এগুলার আমাদের প্রতিপক্ষ এতটাই নির্বোধ, এতটাই মূর্খ, এতটাই অসভ্য, এতটাই কুশিক্ষিত যে এদের আসলে খারাপই লাগে। আসিফ মহিউদ্দিন ভাইয়ের ব্যাপারে অনেকে বলছেন, আসিফ মহিউদ্দিন ভাইকে, ইমরান ভাইকে একটা ল্যাপটপ গিফট, এই যে একটা কথা, এই আপনার কেন আসিফ মহিউদ্দিন ভাইকে আসে? আসিফ মহিউদ্দিন ভাই অ্যাক্টিভিজম করেন, আর উনি কেন দেবেন? আপনি কি করেন? মানে, আর আসিফ ভাই আসতে পারবেন না, উনি কাজে আছেন, এটা আসিফ ভাই আমাকে জানিয়েছেন, আমি দুঃখিত। আর আসিফ ভাইকে জানানো উচিত ছিল, কিন্তু এটা আসলেই প্ল্যান ছাড়া হয়ে গেছে। আমরা দেখি তসলিমা নাসরিনকে পাই কিনা। ইমরান বিন বশির ভাই, জি, আমরা এটা তো শুরু না, মানে এটা জাস্ট, হ্যাঁ আমরা অনেক লাইভ হবে, একটা বড় পরিসরে লাইভ হওয়া উচিত। তো যেটা ইমরান বিন বশির ভাই আপনি বলছিলেন যে এই যে ডিবেটের ব্যাপারে, আপনি আবার একটু বাংলায় ওদেরকে বুঝিয়ে বলেন, আরবিতে বলেন, ওরা বোধহয় বাংলা বোঝেন, একটা আরবিতে ওদের বলে দেন না। আমি 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 বুঝি না কি বাংলা বোঝেন না। একে তো সর্বপ্রথম আমি বলতে চাই, মিনারকে, মানে মুশফিকুর রহমান মিনার, ওনার কথা শুনে ওনার ইসলামের পক্ষে, ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে, নাস্তিকদের দাঁত ভাঙার জবাব দিতে গিয়ে যে একটা ওয়েবসাইট খুলেছেন, সেই ওয়েবসাইটের লেখাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। যখন আমি মুমিন ছিলাম, পাকা মুমিন ছিলাম, আচ্ছা ভাই, এগুলো করে আমি নাস্তিকদের ওরা দাঁত ভাঙা জবাব দিতে পারলে তো আমার এই সামনের বাঁকা দাঁতটা কবেই ভাঙিয়ে দিত, ভালোই হইতো, একটা নকল দাঁত লাগাই নিতাম। এই বাঁকা দাঁত নিয়ে আমি খুব, মানে আমার বিরক্ত লাগে আর কি। জি, দাঁতটা আমার সেই মুশফিকুর রহমান মিনারের সেই গোজামিল গুলো দেখেই আমার পুরোপুরি, মানে আমার মানে যতটুকু সংশয় বা আমার দৃঢ় হয়েছে, মানে পুরোপুরি ইসলাম থেকে সরে এসেছি এই মানে গোজামিলের কারণে। তা আমি ভাবছিলাম আরো বড় বড় আলেম আছে, তাদের কাছে জবাব পাবো। এই ব্রাদার রাহুল, বাংলাদেশের কোন প্রসিদ্ধ আলেম কিংবা কওমি ঘরানার কেউ তাকে 4 আনার মূল্য দেয় না, 8 আনা, মানে ওর নাম বাদ দিয়ে মনে করেন আলেমই না, একে গণাই ধরে না। এখন এই লোক মানে আস্ফালন করছে, আমার সঙ্গে ডিবেট করবে, টাকা পয়সা দিবে। ভাই, টাকা পয়সা আপনার যদি বেশি হয়ে থাকে, মানুষ বেশি কেমনে হবে? তসলিমা নাসরিনকে ম্যাম ডেকে মানে ইয়ে করার, মানে ও ভাবছে পাত্তা দে। হ্যাঁ, তো তসলিমা নাসরিন খেতে কাজ না। আমি নিশ্চিত করবো তসলিমা নাসরিনকে, যদি ইগোতে পরে মাঝে বসতেও চান, আমি বলবো যে না, এটা একটা বাটপাড়ি। দেখুন, হ্যাঁ, মানে রাহুল, আমি একজন আলেমের সঙ্গে বসতে চাই, কেন? কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন, অনেক আলেমের কাছে গিয়েছি আমি, নানান বিষয়ে প্রশ্ন করেছি, একটা প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি, এবং তারা সবসময় বলেছে আহমদুল্লাহর কাছে যান, আজহারের কাছে যান, কারণ তাদের কাছে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য মনে হয়েছে আজহারে এবং আহমদুল্লাহ এবং মামুনুল হক সাহেব, অনেক বড় বড় যারা আলেম আছেন তাদেরকে তারা মানেন, তাদের ইলমি যোগ্যতা সম্পর্কে তারা আশ্বস্ত, সেই কারণে তাদের কাছে যেতে বলেছেন। এবং আমি তাদের সঙ্গে যাব শুরু থেকে, আসাদ ভাই, শুরু থেকে আমরা বলে এসেছি, এবং তাদের সময়ের মূল্য আছে, আমরা টাকাও দিতে চেয়েছি, 10 লাখ টাকা। আমি তো ডিবেটের কথা বললাম, আমি বলেছি আমি ছাত্র হিসেবে শিক্ষকের কাছে যাব, আপনারা আমাকে একটু বোঝাবেন, আমার প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের কাছে চাই। তো তারপরে দেখলাম যে না, তারা বসবেন না, ছোটখাটো যারা অপ্রসিদ্ধ কিংবা একদমই মূল্য নাই তাদেরকে, এটা একটা, আসাদ ভাই আপনি মনে হয় ব্যাপারটা বোঝেন না, আমি মাদ্রাসা ছাত্র, আমি মাদ্রাসার ভেতরের অবস্থাগুলো জানি। এই ব্যাপারটা কেন হয় জানেন? বড় বড় আলেমরা বলে যে ছোটখাটো যারা আছে এদেরকে লেলিয়ে দাও, কারণ এরা জানে যে এদের সঙ্গে বসলে যত কোটি টাকা দিলেও ভাই বসবে না, কারণ আমি যে প্রশ্নগুলো করবো, এই প্রশ্নের মাধ্যমে তারা ইসলামের যে লুকায়িত সত্যগুলো, যে গোপন সত্যগুলো, সেই সত্যগুলো আমি কিন্তু মানুষের সামনে নিয়ে আসবো, এবং তারা যে কোনো একটা জবাব দিবে, গোজামিল বা কি, সেটা মানুষ পরে সিদ্ধান্ত নেবে।
কিন্তু এর মাধ্যমে ইসলামের লুকানো সত্যগুলো জেনে যাবে, মানুষের কাছে পৌঁছে যাবে। তারা এটা কখনোই চান না। এই কারণে তারা এমন কাউকে লেলিয়ে দিবেন যারা গ্রহণযোগ্যই না। যদি হারেও তারা বলবে যে আরে তার কথা কি দলিল নাকি, সে কি ইসলাম বোঝে নাকি। তো ব্রাদার রাহুলের ক্ষেত্রে এমনটাই হবে। তো আমি চাই না, আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, হতেও পারে ব্রাদার রাহুল মুশফিকুর রহমান মিনারের জবাবগুলোই দেন। হ্যাঁ, ব্রাদার রাহুল আমি যেটুকু তার কিছু ভিডিও দেখেছি, তার যেই কথাগুলো, যে জবাবগুলো দেন, এগুলো সব মুশফিকুর রহমানের মিনার ওখান থেকে কপি করে দেন। তো আমি তো ওই ব্যাপারগুলো পড়েই তো আমার সংশয়বাদ দৃঢ় হয়েছে, আমার ইসলাম থেকে আমি বেরিয়ে এসেছি। আমার কাছে মনে হচ্ছে ইসলাম মিথ্যা। তো এগুলো বোঝাবেন ছাড়া কিছু না। এখন আমি বসতে চাইবো নিশ্চয়ই বড় কারোর সঙ্গে, শুধু বসতে না, আমি ডিবেটের কথা বলছি না, আমি এখনো বলছি আমি ছাত্র হয়ে আমার বড় শ্রদ্ধেয় ওনাদের কাছে আমি জানতে চাইবো। তো আপনারা এইটুকু করুন ইসলামের জন্য, আমার ঈমান রক্ষার জন্য। এবং আমার সঙ্গে যারা অসংখ্য মানুষ আছেন, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে কত কত কমেন্ট, তারা সংশয়বাদী হয়ে পড়ছেন, ইসলাম ত্যাগ করে ফেলছেন। তো আপনাদের কি ইসলামের প্রতি দয়া, মায়া, দরদ নাই? একটু শুভাকাঙ্ক্ষী হন, আমাকে বাঁচান। জি, আব্বাসীর সাথে আপনি বসবেন কিনা? না ভাই, এই লোক অসৎ। দেখেন, এই লোক যে ব্যবহার করে আহলে কোরআনদের সঙ্গে, যেটা করলো, মানে আমি একজন ভালো মানুষের মানে সন্ত্রাসী, এই সন্ত্রাসীর সঙ্গে বসবো না। তাও আব্বাসী রাজি হইলে আপনি এটা বিবেচনা করেন। আমার মনে হয় আব্বাসী রাজি হবেন, আমি আব্বাসীকে চিনি, ও নিজেও রাজি হলে বসতে পারি। হ্যাঁ, আপনার বড় কোন প্ল্যাটফর্মে যদি নিরপেক্ষ এবং সঞ্চালকের মাধ্যমে, বিচারকের মাধ্যমে যদি হয়, বসতে পারি। হ্যাঁ, কিন্তু যে কারোর সঙ্গে বসতে, একটু 1 মিনিট, যে কারোর সঙ্গে বসতে চাই, আপনারা এই যে ব্রাদার রাহুল না, উনি তো আলেম না। আচ্ছা, মনে করছি যে আহমদুল্লাহ আজহারের থেকেও বেশি জানেন, কিন্তু আহমদুল্লাহ আজহারের সঙ্গে ওনারা একসঙ্গে হয়ে বসুন, হেল্প করতে পারে। না, আমি একটা কথা বলি, না ও একসঙ্গে বসবে না। যদি বাংলাদেশের আপনি যাদের নাম বলেছেন তারা কেউ অ্যাপ্রুভ করে যে হ্যাঁ আমাদের পক্ষ থেকে রাহুল যাক, সে হারলে আমাদের হার, তাহলে আপনি রাজি হয়ে যান। কারণ আমি একটা কথা বলি, না হয়ে যাক, সময়টা নষ্ট না। জি, একটু সময়টা নষ্ট না হোক। আর এখানে আপনি একজন প্রশিক্ষিত কুস্তিগির, এখন কোথাকার হরিদাস পাল আসছে যে আমার সাথে পারলে আয় আমার সাথে, আপনি গেলেন, ও খাইলো, মানে 2-1টা মানে উষ্টা খাইয়া তারপরে বললো ও আমি তো জিততাম, কিন্তু তোর দেখলাম তো শক্তি আছে কিনা। মানে একটা প্রবাদ আছে যে একটা থাপ্পড় খাইছে এক লোক, খাইয়ে বলে যে পারলে আরেকটা দিছে, তারপর বলতে পারলে আরেকটা দে, সাহস থাকলে দিতে থাপ্পড় খাইতে একটা সময় যায় বলে কেমন লাগতেছে, হাত ব্যথা হয়েছে না। এইটাই আমার স্ট্র্যাটেজি ছিল। তো ওই রাহুল ফাউল এরা হারার পরে করবে কি, যে ওই মোল্লারা বলবো দেয় নাকি ইসলামের ওই জিনিস। মামা আমরা মানে সরল কিন্তু বোকা না। যদি আহমদুল্লাহ আব্বাসী বা বাংলাদেশে ওইরকম মানে পরিচিত মুখ মুফতি যার কিনা সমাজে গ্রহণযোগ্যতা আছে, যেমন নাস্তিকদের মধ্যে পরিচিত মুখ যদি আপনারা হিসাব করেন, এই মুফতি ইমরান বিন বশির নাস্তিক যদিও তিনি নন, আমি ব্যক্তিগতভাবে জানি তিনি সংশয়বাদী হতে পারেন, যাই হোক নাস্তিক হিসাবে যেহেতু চেনেন বলেন না। তো ইমরান বিন বশির, আসিম মহিউদ্দিন, তসলিমা নাসরিন বা আসাদ নূর বা এই নামগুলো 10টা লিস্ট করলে বা 20টা লিস্ট করলে এর মধ্যে থাকবে। তো এরকম 10টা বাংলাদেশে পরিচিত মুখ ইসলামী মানে বাই ফেয়ার খেলেন, আপনি এক পক্ষের আমরা এক পক্ষের। তো আমাদের পক্ষের মধ্যে আমরা যদি লিস্টেড 5 জনের মধ্যে একজন হই, তাহলে আপনাকে 5 জনের মধ্যে একজন থেকে কেউ আসতে হবে। আচ্ছা, আসবেন না বুঝলাম, তো আপনি অ্যাপ্রুভ করেন, ব্রাদার রাহুল রে বলেন যে ঠিক আছে, হারলে জিতলে আমাদের জয়, হারলে আমাদের হার, এই চ্যালেঞ্জ রইল। তারপরে আমরা যেই প্রস্তাব দিয়েছি 10 লাখ টাকা আমরা দেবো, চান্দা তুলে দেবো, যেভাবে আপনাদেরকে বলি যে ভাই করেন, আমাদেরকে সাপোর্ট করেন। এখানে একজন কমেন্ট করেছেন যে ইমরান বিন বশিরকে দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। না, ইমরান বিন বশির ভাইয়ের এখানে ইলেকট্রিসিটি বারবার চলে যাচ্ছে, উনি চিন্তিত যে উনি আসলে লাইভটা করতে পারবেন কিনা। আজকে ওই লাইভের শুরুতে আমাদের অনেক বিড়ম্বনা 15 মিনিট দেরি হচ্ছে, এই কারণে সেটা ভেবে আসলে বিরক্ত, আমারও খারাপ লাগছে। কারণ আমরা বেশিক্ষণ কন্টিনিউ করব না। আসলে আমার নেট প্রবলেম করছে মনে হয়। জি, আমরা এখানে শেষ করে দিই। আসাদ ভাই, তোমার নেতা হওয়ার জন্য এই গুণাবলী বলেছেন। না, আমি নেতা হতে চাই না। আমি যেটা চাই, এই সমাজে আমাদেরকে যে কারণে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে সেই ক্ষতিটা অন্য কারোর সাথে না হোক। ধর্ম যেন ব্যক্তি জীবনে মানুষের ক্ষতি না করে, মানুষের জীবন থেকে স্বর্ণালী সময় কেড়ে না নেয়, মানুষকে প্রতারিত না করে। মানুষ ধার্মিক হোক, কিন্তু ধর্মান্ধরা যেন তাদের আস্ফলন ছড়াতে না পারে। যে কারণে আমি এটা দুঃখজনক, মানে জীবিকা নির্বাহ পশ্চিমের দেশে খুবই ব্যয়বহুল, তবু আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করি। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার নিন্দুক হতে পারেন, কিন্তু যারা একটু খেয়াল রাখেন, যারা পশ্চিমে আছেন বা আপনার আত্মীয় স্বজন থাকতে জিজ্ঞেস করবেন, একজন সিনেমাটোগ্রাফারের 1 ঘন্টার তার পারিশ্রমিক কত।
সিনেমাটোগ্রাফি তো অনেক দূরে যান, ফটোগ্রাফার আপনি হায়ার করতে যান বাংলাদেশ থেকে, যে আমি একজন ধরেন আমেরিকাতে একজন ফটোগ্রাফার হায়ার করবেন, পার আওয়ার $150 থেকে শুরু হবে। সিনেমাটোগ্রাফিতে কত? তাহলে আমার এইখানে যে আমি 1 ঘন্টা ব্যয় করছি, এর পেছনে ব্যয় করার মানে একটা, আপনি তো লাইভে দেখছেন, লাইভ করার ক্ষেত্রে তথ্য সংগ্রহ করতে হয়। এই যে প্রতিদিন 4-5 ঘন্টা করে আমি অ্যাক্টিভিজমে ব্যয় করি, এই অ্যাক্টিভিজমের আমি 4-5 ঘন্টায় আমার এই সময়টা আমি আমার প্রফেশনে দিলে আমি কত টাকা ইনকাম করতাম বলেন তো? বাদ দিলাম কোনো যোগ্যতা ছাড়া শ্রমিকের কাজ করলেও বেশ মানে বাংলাদেশের টাকায় প্রায় 15-20 হাজার টাকা পার ডে ইনকাম করা যায়, ব্যয় অতটুকু। কিন্তু ভাই আমি আর্ন ওইভাবে আমার প্রফেশনে করতে না পারলে পার্ট টাইম করছি, এই ওখানে কম্প্রোমাইজ করছি, কিন্তু ব্যয় তো আর আমার দিকে তাকায় থাকবে না। আমি যে আয় এখানে ফুল টাইম করছি না, এই জন্য তো আমার বাড়ি ভাড়া অর্ধেক হয়ে যাবে না, আমার ইলেকট্রিক বিল, ইন্টারনেট বিল, খাবার আমাকে অর্ধেক দামে দেবে না ভাই। সুতরাং আমার ব্যয়ের জায়গায় আছে, আয়টা কম। এই জায়গায় এত বড় কোর জায়গায় আমি কম্প্রোমাইজ করছি, আমি বলবো স্যাক্রিফাইস করছি শুধুমাত্র এই দেশ মাতৃকার জন্য, নেতা হওয়ার জন্য না, পদ পদবি পাওয়ার জন্য না। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা গত ইলেকশন দেখলেন জামাত কিভাবে জান্নাতের টিকিট বিক্রি করলো, কিভাবে ইসলামের নামে তারা ব্যবসা করে যাওয়ার চেষ্টা করলো, আমরা সেই ব্যবসা ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আমাদের মুসলমানদের বিরুদ্ধে কোনো শত্রুতা নেই, আমাদের শত্রুতা হচ্ছে এই ধর্মান্ধ, এই ধর্মীয় বদমাইশ যারা সমাজে ঘৃণা ছড়ায়, যারা শেখায় হিন্দু হলে তাকে এখান থেকে তাড়িয়ে দাও, হিন্দুদেরকে ঘৃণা করো, রোজার মাসে তাদেরকে রোজা রাখতে হবে, তাদের খাবারের দোকান বন্ধ করে দিতে হবে, তাদের গায়ে থেকে গন্ধ হয় বলে কুৎসা সরানো হবে, এরকম ঘৃণা বিদ্বেষ যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সহাবস্থান নিশ্চিত করতে চাই। যেই নিশ্চয়তা থাকলেই পরে এই দেশটা একত্রিত থাকবে। এই ভারতীয় উপত্যকা ভাগ হয়েছে ধর্মের জন্য, এই মুসলমানদের জন্য, আমি বলবো ইসলামের জন্য আজকে ভারত 3 টুকরা হয়েছে। বাংলাদেশ হয়েও আমরা কিন্তু শান্তি পাচ্ছি না, এই বিভাজন রয়েছে। আমরা যেদিনই কথা শুনবো, তার আগে ইমরান ভাই আপনাকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো, আপনি যদি নাটকটি প্রচার করেন ঈদের পরের দিন করেন, যদি এটা ইসলামিক একটা উৎসব ঈদ, তাও আমি চাই আমাদের মুসলিম বন্ধুরা তাদের মধ্যে একজন হলেও এই একটা ভিডিও দেখে কষ্ট পাবেন, তাদের একটু খারাপ লাগবে, ঈদের দিনটা একটু মন মরা থাকবেন, মানে ধর্মের জায়গাটা তো, মানে তিনি যদি এই নাটকটা দেখার পরে তার উপলব্ধিও হয়, মানে সত্যর সাথে পরিচিত হয়ে যান, তাও কিন্তু তিনি কিন্তু একটা নিজেকে প্রতারিত ফিল করা, এতদিন এই অন্ধত্ব মানে বুঝতে পারছেন যে তার মধ্যে একটা ট্রানজিশন চলবে। তো এই দিনটা আমরা একটু তাদেরকে উৎসবের মধ্যে থাকতে দিই। তাহলে ঈদের পরের দিন আমি প্রেফার করব। জেদনি, আপনি তাহলে নাটকে অভিনয় করছেন, বাহ খুবই দারুণ। আমার একটা রোল দিয়েন। জেদনি বলেন আমাদেরকে, নতুন জীবন কেমন লাগছে আপনার? মুক্ত জীবন প্রথমত বাবা মাকে ছাড়া, পরিবার ছাড়া, এটা তো খারাপ লাগে, পরিবারের কথা মনে পড়লে খারাপ লাগে, কিন্তু আবার সুবিধাও আছে। মুক্ত জীবন, মুক্তভাবে কথা বলা, ভাবতে পারে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। এটা ভালো লাগা আর কি, মানে ভালো খারাপ দুইটাই মিলে আছে। ভালো খারাপ দুইটাই আছে। যেই পথ আপনি বেছে নিয়েছেন এটা খুবই বন্ধুর, খুবই প্রতিকূল, অনুকূলে নয়। তো কি মনে হয়, পথ পাড়ি দিতে পারবেন মানুষকে আলোকিত করার এই পথ? ইনশাআল্লাহ ভাইয়া, চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরাও আশাবাদী আপনি পারবেন। এবং দেখেন, দিন শেষে তৃপ্তিকে, আমি যখন ঘুমোতে যাই আমার মনে হয় ওয়াও, মানে আমি জানি খুব ভালো করে যে ভবিষ্যৎ এটা আরো 5 বছর পর মানুষ টের পাবেন আমরা আসলে আমাদের উদ্দেশ্য কতটা সৎ ছিল। আজকে থেকে 5 বছর আগেও আমাকে যারা গালাগাল করতেন, এখন কিন্তু তারা অনেকেই এসে বলেন যে হ্যাঁ আমি মুসলিম, কিন্তু আপনার চেষ্টার আমরা বুঝতে পারছি এটা ভালো, সেই চেষ্টাকে শ্রদ্ধা করেন। এটাই দেখুন, যদি খারাপ হই, যদি উদ্দেশ্য খারাপ থাকে, যদি কারোর কাছ থেকে টাকা পয়সা খেয়ে কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থের জন্য এই পথে এসে থাকি, সেটা আপনারা বুঝে যাবেন। প্রকৃতির কাছে কোনো কিছু লুকোনো যায় না। মানুষ এই সমাজের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, এবং আপনি মুসলিম হলেও আপনি একটা সময় বুঝে যাবেন যে আমার উদ্দেশ্য কী ছিল, সেটা সৎ নাকি অসৎ, কোনো ধান্দা নাকি, এগুলো লুকোনো যায় না, এইগুলো কখনোই গোপন করা যায় না। ওই জায়গায় গিয়ে খুব ভালো লাগে যে আমার উদ্দেশ্য এবং সততার জায়গা থেকে যা কিছু করছি, এইটার আউটকাম অবশ্যই এই বাংলাদেশ আমি অলরেডি পাচ্ছি। জি, যেদিন আপনি বলছিলেন যে আপনি দৃঢ় আপনার অবস্থানে, এবং আপনি ইনশাল্লাহ বলেছেন আমাদেরকে যে আপনি এটা চালু রাখবেন। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না, আজ সব কিছুই আপনি আল্লাহর ইচ্ছাই করছেন। তো সেই আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত আপনার উপর কতদিন থাকবে? এই যে মনে হয় আল্লাহর গজব পড়ছে, বারবার লাইফ থেকে বের হয়ে যাইতে হয়, আবার ঢুকতে হয়।
না, এই আল্লাহর গজব থেকে বাঁচার জন্য ইহুদি নাসারা ছাড়া কেউ আপনারা বাঁচাইতে পারবে না। যেমন আপনার একটা ভালো ডিভাইস লাগবে, সেই দেখবেন যে সেইটা শয়তান আপনারা জোগাড় করে দেবে। মুসলমানদের একটু সান্ত্বনার জন্য বললাম। যাই হোক, না আমাদের সেই ডিভাইসগুলো পৌঁছে গেলে, যে ডিভাইসগুলো আমাদের সেই প্রিয় বড় ভাই পাঠিয়েছেন, সেটা আপনার ঠিক হয়ে যাবে। দর্শক, আপনারা বেশ ভালো ভালো কাজ পাবেন, এবং আমি কথা দিচ্ছি যতদূর, ইমরান ভাই, আমি আপনার মানে ভবিষ্যৎ আপনার প্রচেষ্টা কতজন যোগাযোগ করছেন সেই জায়গায় দাঁড়িয়েই বলছি যে প্রিয় দর্শক, আপনারা প্রতি বছর কয়েকজন করে মুফতি দেখতে পাবেন, আমাদের সামনে আসবেন, একের পর এক নারীরা তারা এসে আমাদেরকে আলোকিত করবেন। এই পথ আমাদের একার নয়, অনেক পথেই আমরা পাবো। আজকে আমরা দুজন প্রিয় মুখকে অনেককেই ইনভাইট করার প্ল্যান ছিল, আসলে এটা প্ল্যান করা হয়নি। তসলিমা নাসরিন এবং আসিফ মহিউদ্দিন ভাইকে লিঙ্ক পাঠিয়েছিলাম। আসিফ মহিউদ্দিন ভাই তিনি জানিয়েছেন তিনি বাইরে, আর তসলিমা আপা তিনি ট্রাভেল করছেন, তো তিনি হয়তো মেসেজটি দেখেননি, মেসেজ দেখার কথাও নয়। তাকেও যে জানিয়ে করবো, তবে ভবিষ্যতে আমরা একত্রিত হয়ে একটা মেগা লাইভ হবে। ইমরান বিন বশির, আপনার কোনো শেষ বক্তব্য থাকলে আপনি বলবেন, আমি জেদনির কাছ থেকে শেষ বক্তব্য শুনবো, এবং আমার বক্তব্য এত বেশি দিয়ে ফেলেছি, আমার আর কোনো শেষ বক্তব্য নাই। জি, আপনি জেদনির কাছ থেকে একটু শুনুন, ওর কথা কম বলেছে কারণ একটু পরপরে সমস্যা হচ্ছে, এবং সেটার জন্য আমিও খুব আসলে, এবং জেদনি কম বলে না, জেদনি অনেক শেয়ানা, সে প্রিসাইজ উত্তর দেয়। আমি তাকে এত পেঁচাইয়া এত মানে ডালপালা সহ প্রশ্ন করে যেন একটু বড় করেন, উনি উত্তর ওই এক কথাই দেন। জেদনি আপনি একটু বড় করে বলেন না, আপনার শেষ কি কি আহ্বান, কি কি কথা আছে? শেষ আহ্বান বলতে, আমাদের এই আপনাদের লাইভে বারবার সমস্যা হচ্ছে, ঢুকছি বের হচ্ছে, এর মাঝে একটা হাদিস দেখলাম, তো হাদিসটা একটু পড়াতে মানে শোনাতে ইচ্ছে করতেছে। সময় হয় যদি বলি আর কি, ছোট্ট করে বলি। তো আমাদের নবী কত বড় মহান চিকিৎসক ছিলেন যদি একটু শুনতেন আর কি। ও একবার হলো কি, নবী তো মানে ঝাড়ফুঁকে, কিছু হাদিসে আছে ঝাড়ফুঁকে বিশ্বাস করতেন, আবার কিছু হাদিসে আছে ঝাড়ফুঁকে তেমন একটা বিশ্বাস করতেন না। তো তিনি আবার কিরকম ঝাড়ফুঁকে বিশ্বাস করতেন, যে কেউ নজর লাগা মানে বদ নজর যেটা বলে আর কি, আমাদের এই বদ নজর, আর একটা হলো কি কোনো বিষাক্ত কিছু যদি ধ্বংসন করতে, এরকম কিছুতে ঝাড়ফুঁকে বিশ্বাস করতেন। একবার হলো কি, তার একজন সাহাবী বললো যে তার বদ নজর লাগছে, আরেকজন সাহাবী তাকে দেখে বললো আমার বদ নজর লাগছে, অজ্ঞান হয়ে গেছে। এরপর নবীর কাছে নিয়ে গেছে, নবী তাকে চিকিৎসার ব্যবস্থা করলেন আর কি। চিকিৎসার ব্যবস্থাটা ছিল এরকম, নবী তার হাত ধোয়া পানি, পা ধোয়া পানি, এবং কি তার লজ্জাস্থান ধোয়া পানি তার উপর ঢেলে দিল। তো এই ছিল আমাদের মানে নবীর চিকিৎসা ব্যবস্থা। এখনকার যুগে যদি এই চিকিৎসা ব্যবস্থার কথা যদি কেউ শুনে, সে তো লজ্জায় মনে করে মুখ লুকানোর মতো অবস্থা। আমারও বলতে কষ্ট হচ্ছে, আমারও লজ্জা লাগতেছে, এরকম একটা অবস্থা। আপনি তো বড় শেয়ানা, এমন হাদিস কোথায় মানে এটা নিয়ে তো আমারও ভিডিও বানানো হয়নি এখনো। ভাইয়া এটা সৈয়াদিস রেফারেন্স একটু বলেন। রেফারেন্সটা হচ্ছে ভাইয়া এই যে, আপনি বের করতে থাকেন, আমি একটা সুনান ইবনু মাজাহ 3515। আচ্ছা আচ্ছা, ওকে, এটা নিয়ে বিনোদনের একটা ব্যাপার আছে আজাদ ভাই। আপনারা তাহলে আঞ্চলিক ভাষায় করেন, আঞ্চলিক ভাষা আমাদের খুব মধুর। ইমরান বিন বশিরের কাছে যাবো, একটা কমেন্ট পড়ে নিয়ে। আল্লাহর বান্দা কমেন্ট করেছেন যে হিন্দুরাও তো ঈশ্বরে বিশ্বাস করে, তাদের কথা কেন বললেন না ভারতে আশ্রয় নেওয়ার জন্য, এই সুবিধার জন্য নাকি? এই যে লোডেড কোয়েশ্চেন। ভারতে আমরা কেউই থাকি না, আর ভারতে আশ্রয় দেওয়া যে দেয় না ভারত আমাদের আশ্রয়, তার উদাহরণ তো মুফতি মাসুদ, তিনি জেল খাটছেন। তিনি মুফতি, এক্স মুসলিম হিসাবে তাকে কোনো প্রিভিলেজ দিলে, তিনি যদি কারো দালালি করতেন, এই যে হিন্দুত্ববাদী এরা ওরা, এই হিন্দুত্ববাদী আর জামাত আর ওই বিজেপির খুব একটা পার্থক্য কি আছে? আপনি কিভাবে ভাবেন যে আমরা ইসলামিক সন্ত্রাসবাদের বিরোধিতা করি আর অন্য ধর্মান্ধ মৌলবাদীদের পক্ষে আমরা যাব? নো, আমাদের আপন আসলে কেউ ওইভাবে হবে না, বিশেষ করে ধর্মকেন্দ্রিক। আমাদের আপন মুক্ত মানুষ, তো তাদের জন্য পক্ষে কথা বলা লাগে না, কারণ মুক্ত যারা স্বাধীন, যারা বুদ্ধিমান, তাদের বরং দালালি করলে বা পক্ষে বললে তারা আরো বিরক্ত হয়। সুতরাং নিজের মতো চিন্তা করা বাদ দিন। আর হিন্দুদের ঈশ্বর অবশ্যই আছে, কিন্তু হিন্দুরা এরকম গোড়া না। যে কৃষ্ণ ভক্ত, তাকে যদি আপনি কৃষ্ণ নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলেন, সে বলবে ভাই এটা বললো না, বা আমি শুনবো না, হ্যাঁ, বা তুমি পাগল, এরকম বলবে, গায়ে হাত তুলবে না। এটা খুব কম। কিছু রামের গুন্ডা আছে ইউপিতে, ভারত তো বৈচিত্র্যের একটা দেশ, সেখানে কিছু উদ্ভট লোক আছে, রাম জয় শ্রীরাম বলে উল্টাপাল্টা করে, কিন্তু সেই সংখ্যাটা খুব কম।
সুতরাং হিন্দু ধর্মটা খুব বিশাল, জানবেন এক একজন। আমার বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা হচ্ছেন উদার, তাদেরকে চেতাই আমার লাভ কি? আর এখানে তো বললামই, তারা যে নারীদেরকে মাতৃক বা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে নারীদেরকে, সেটা বন্ধ করা উচিত। এটা নিয়ে সমালোচনা অব্যাহত আছে, থাকবে। তো এটা আর কি। ইমরান বিন বশির, আপনার কাছ থেকে শেষ বক্তব্য শুনতে চাই। কি আমাদের ভবিষ্যতে আরো দেবেন এরকম, এই যে যেমন জেদনি আমাদের মাঝে আমরা পেলাম, জেদনিকে একজন সহযোদ্ধা হিসাবে, এরকম আরো কত কত সহযোদ্ধা অপেক্ষা করছেন? আপনি একটু বলেন, ইসলামিস্টদের একটু কানে পানি যাক, তারা তো অনেক নোংরামি করে। সর্বপ্রথম আসলে ক্ষমা চাই, আজকের লাইভটা খুব একটা ভালো হয়নি আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে, এবং জেদনিরও এমনটা হচ্ছিল, অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, তার জন্য খুবই না না, আমাদের দর্শকরা খুবই হ্যাঁ হবে। সামনে আমরা জেদনিকে নিয়ে এবং আসাদ ভাই, আসিফ মহিউদ্দিন ভাই, তসলিমা নাসরিন সবাইকে নিয়ে একটা লাইভ করব, এটা আশা আমার। এবং আসাদ ভাই, আপনি মনে রাখবেন, আমরা সবাই একত্রিত হবো, একটা ভালো লাগে একটা আড্ডা হবে। অনেকে আমার এই ড্রেস সম্পর্কে, আজকে আসলে আমি একদম যেমন ছিলাম আমি তেমন করে আসলাম। আর এই ড্রেসটা সবুজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি 1.5 মাসের মতো প্রেম করেছি, আবার শেষও হয়ে গেছে এটা। তো তার খুব পছন্দের পোশাক ছিল, মানে ভ্যালেন্টাইন্স ডেতে সে বলেছিল আমাকে সবুজ কিছু একটা পরতে, তো আমি এটা কিনে এনেছিলাম, একটা টি শার্ট। এবং এই এটা আমার মানে ধার্মিক থাকা অবস্থা। আমার নবীরও বোধহয় এই কালারটা প্রিয় ছিল। হ্যাঁ, নবীর গম্বুজ, এই যে ইয়া। তো পরে দেখলাম যে না, আমাকে খারাপ লাগছে না সবুজটাতে, তো মানে তাকে স্মরণ করে এটা পরলাম আজকে। এই হচ্ছে এই পোশাকের মানে সিক্রেট, এছাড়া আর কিছু না, তার সঙ্গে সম্পর্ক নাই। মুমিন ছিল, খুব ভালো ছিল, এবং তাকে সম্মান করি, আজীবন সম্মান করে যাব, কারণ সত্যিকার অর্থেই সে আসলেই ভালো, যদিও মুমিন হবার কারণে কিছু ব্যাপার মিলে নাই আমাদের মাঝে, হয় নাই আর। তো যা হোক, এখন আবার সিঙ্গেল হয়ে গেছি, এটাই ভালো। আমি কাজ নিয়ে খুব সিরিয়াস। মানে কি চামে আপনি মানুষের জানাই দিলেন আপনি সিঙ্গেল? না, আমি বলতে চাই আসলে আমার কেউ যদি আসতেও চায় আমার মতো, ওইরকম আত্মত্যাগী হতে হবে। আমার মনে হয় যে ওইরকম ছাড়া আমার চলবে না, হবে না। কারণ আমি দূর থেকে হয়তো আমাকে অনেকেই মনে করে এরকম, কিন্তু আমি কাছ থেকে দেখলে মনে করবে সারাক্ষণ ডুবে আছি কিতাবের পাতায় এবং কন্টেন্ট ক্রিয়েশনে। যে কারণে আসলে একটা মেয়েকে সময় দেওয়া কিংবা বৈবাহিক জীবন যাপন করাটা আমার পক্ষে এখন অন্তত সম্ভব না। কারণ আমার ভিতরে যে কথাগুলো আছে, ব্যথাগুলো আছে, আমি যতদিন এগুলো বের করছি, বিশ্ববাসীকে জানাচ্ছি, আমি মানসিকভাবে শান্তি পাই না। আসাদ ভাই, আপনি আমাকে ভালোভাবে চিনেন, জানেন। তো সর্বপ্রথম আমার একাডেমিক কাজগুলো একটু শেষ করতে চাই। ইসলামের যত কালো অধ্যায়গুলো এত কাল ধরে লুকিয়ে রেখেছে আলেমরা, সেগুলো আগে প্রকাশ করব রেফারেন্স সহ। তারপরে এগুলো শেষ হলে আমরা জেদনি এসেছে আমাদের মাঝে, আরো আসবে এবং আরো আলেমও আসবেন। নাটক সিনেমার জন্য অনেক মানুষ লাগে, আপনারা জানেন। আমরা নিরাপদ একটা জায়গা যেতে পারছি না যেখানে শুটিং করতে পারবো ভালো করে, এবং অনেক মানুষ লাগে, সেই মানুষগুলো এখনো জোগাড় করতে পারছি না। প্রচুর মানুষ আছে, আসতে চান, তারা মুক্তি পেতে চান, কিন্তু ইসলাম ত্যাগ করতে হলে কিংবা আত্মপ্রকাশ করতে চাইলে নিশ্চয়ই তার নিজ দেশ পরিবার ত্যাগ করে অন্য একটা সেফ জোনে আসতে হবে, অন্য একটা মানে নিরাপদ দেশে আসতে হবে, সে একই দেশে থাকতে হবে। অনেক ব্যাপার স্যাপার আছে নাটকের জন্য। তো তারপরেও করেছি। ঈদ উপলক্ষে যেই নাটকটি আসছে দেখতে পাবেন কিভাবে করেছি। তো অনেক কঠিন হয়ে যায় মানুষ জোগাড় করা। তো আমরা যদি আরো কিছু মানুষ এর মধ্যে চলে আসবে, তখন আমরা নাটক সিনেমাতে যাব। আসাদ ভাই, প্রথম দিকে নাটক হবে, ছোট ছোট 5 শর্ট ফিল্ম হবে। ইসলামের যে ব্যাপারগুলো অভিনয়ের মাধ্যমে মানুষকে দেখালে অনেক মানুষের কাছে পৌঁছাবে, যুক্তিগুলো, নবীর কর্মকাণ্ডগুলোকে আমরা নাটকের মাধ্যমে প্রকাশ করব। তারপরে আপনারা ইতিমধ্যে আমরা দেখেছি কেরালা স্টোরি 2 মানে বের হয়েছে। তো অসাধারণ মুভি। আসাদ ভাই, আপনি দেখেছেন কিনা আমি জানি না, মানে এতটা বাস্তবতা তুলে ধরেছে ওখানে। মানে পুরো ইসলাম যেভাবে মানুষকে লাভ জিহাদের ব্যাপারটা তুলে ধরেছে, অনেক কিছুই। আমি কিছুদিন আগে, গত 1 সপ্তাহের মধ্যে মনে হয় দেখেছি মুভিটা। তো অনেক মুভি হচ্ছে, জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে ভারতে, এবং আরো বৃদ্ধি করব। এবং আমার যে স্ক্রিপ্ট, আমি মনে করি যে অন্যান্য স্ক্রিপ্ট রাইটাররা যেটা পারেনি, আমার কাছে মনে হয় আমি সেটা পারবো, কারণ তারা ইসলামটাকে অনেক দূর থেকে দেখেছে। তারা কল্পনা করতে পারে না ইসলাম কেমন, যেটা আমি দেখেছি খুব কাছ থেকে। এবং ইসলামের ভেতরের একজন মানুষ হিসেবে আমার স্ক্রিপ্ট যেমন হবে, এটা আমার কাছে মনে হয় যত মুভি দেখেছি আমি আমার জীবনে, একটু ডিফারেন্ট হবে। এবং কেরালা স্টোরির মতো মুভি যখন তৈরি করতে পারছে ভারতে, আমার স্ক্রিপ্ট অনুযায়ী মুভি তৈরি হতে পারে, এই সাহসটা আমি পেয়েছি ভাইয়া। তো আমার ততদিনে হয়তো আমার একাডেমিক কাজগুলো শেষ হবে এবং নাটক ড্রামা এগুলো শেষ হবে। আমি সর্বশেষ সিনেমাতে যাব,
স্বপ্ন অনেক দূর, এবং অনেক আছেন নায়িকা পেয়ে যাবো ভাইয়া একদম, যারা হয়তো একটা টাকাও নিবে না, যারা হয়তো আমার সঙ্গে কাজ করে, তারা মানবতার মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য তারা একদম যেটাকে বলে ফি সাবিলিল্লাহ, মানে ফ্রিতে কাজ করবে। এরকম বহু মানুষ আছে, আমাদের হয়তো নিরাপদ একটা জায়গা তাদেরকে আনতে হবে, এইটুকুই। তো করবো, অনেক 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 স্বপ্ন আছে। সবে সাবধান, আপনি কখনো নবীর চরিত্রে অভিনয় করতে যান না, নইলে আবার অমুসলিমরা ভাববেন যে আপনি পর্ন সিনেমা অভিনয় করতেছেন। এইটা একটু অনুরোধ থাকবে। মাসুদ ভাইকে রেখেছি, মাসুদ ভাই ফর্সা তো, মানে না, তিনি মানে আমরা মাসুদ ভাইকে ওই 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 কালিমা লাগাইতে চাই না। জি। মুসলিমরা বুঝবেন কি করছেন, কিন্তু অমুসলিমরা ভুল বুঝবেন আমাদেরকে, তারা জানেন না আসলে ব্যবসাটা কিরকম। অনেক ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির, এবং অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে, বিশেষ করে আপনারা বড় একটা সংখ্যায় আমাদেরকে দেখছিলেন। লাইভটি শেয়ার করতে পারেন, শেষ সময় এটুকুই জানাবো। এবং আপনারা অনেকেই বলছিলেন, দু একটা কমেন্ট পড়ি, নাস্তিকদের জীবন খুবই নোংরা। হ্যাঁ, আপনি দেখেছেন নাস্তিকদের জীবন কেমন। স্ট্রিমিয়ার দিয়ে লাইভ করুন, স্ট্রিমিয়ার দিয়ে লাইভ করছি। আমরা মনে হয় টেকনিক্যাল ব্যাপারগুলোতে যথেষ্ট সচেতন, কিন্তু সাধ্যের বাইরে যখন চলে যায়, সামর্থ্যের বাইরে যখন চলে যায়, তখন তেমন কিছু করার থাকে না। সেটা আমরা এই যে 10 মিলে শক্তি, সেটা কাটিয়ে উঠবো। অনেক ভালো থাকবেন। আর একটু আবার শেষ যেদিনকে দেখে রাখি, আর মোমেন ভাইদের মধ্যে একজন বট, তিনি তার নবীর ইমানদণ্ড বারবার লিখে যাচ্ছেন। তো এইটা করে লাভ নেই ভাইয়া। জি, যেদিনই আপনি দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলে বিদায় যদি নিতেন। জি ভাইয়া, তো এই স্বাধীন লাইফ পেয়ে, এই সবকিছু পেয়ে আসলে খুশি। আবার একই সাথে মুমিনদের আক্রমণ তো আছেই, সেগুলা আমি তো আগে একটা আমার ফেসবুকে এই বোরকা পরা একটা ছবি, মানে জাস্ট বোরকা পরে একটা ভিডিও করা আর কি, ওই ভিডিওটাতে পর্যন্ত মুমিনদের গালির শেষ নাই। আর এখন তো মুখ দেখি, এখন তো আরো বেশি বেশি শুনবো। তারপরও মানসিক ভাবে প্রস্তুত আছি, যত যাই করুক, যত ঝড় আসুক, যত কিছুই আসুক, ইনশাল্লাহ এগিয়ে যাবো, এটাই শেষ কথা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির। আপনি আমার বয়সে ছোট, কিন্তু আপনি আমার চেয়ে অনেক দিক থেকে আপনাকে আমার বড় মনে হয়। আপনাকে নতমস্তে শ্রদ্ধা জানাই। অনেক ভালো থাকবেন। পেকে যাচ্ছে। অনেক চালাক, হ্যাঁ। যদি অনেক ভালো থাকবেন আপনি, অনেক অনেক শুভকামনা, এবং আপনি আমাদেরকে আলোকিত করে যান। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের এই আয়োজনে অনেক কমেন্ট পড়তে সমর্থ হয়েছি, আবার অনেকগুলো পারিনি। যাদের কমেন্ট পড়া হয়নি, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সিরিয়াস আলোচনা, কিন্তু একটু মজা করেছি, কারণ আমি জানি টেকনিক্যাল প্রবলেমগুলো। লাইভ শুরুর 15 মিনিট সময় নিচ্ছিলাম এই কারণেই। তখন দেখলাম যে একটু মজা না করলে এটা একটু আসলে এই বিপত্তি, টেকনিক্যাল প্রবলেমগুলো মানুষকে বদার করে। তো সেই জায়গাগুলো কাটানোর চেষ্টা করেছি। উপস্থাপক হিসেবে আমি কেমন, আমাকে মার্কস দিয়েন আর কি, কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন। শুভরাত্রি।